আসসালামু আলাইকুম। দুঃখ ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের ছাগলইন্যা বন্যার সার্বিক পরিস্থিতি জানার জন্য, দেখার জন্য এসে যা দেখলাম, আমরা যারা বলতেছি পানি নাই, বন্যা নাই, কিচ্ছু নাই, তারা আমার মনে হয় ঘরে বসে থাকে এগুলা বলতেছে। বাস্তবে আসি দেখলে তখন এই কথাগুলা বলার সাহস পেত না, বলতো না। এই যে দেখতেছেন কি অবস্থা, ছাগল নিয়ে আসি আমি যেটা বুঝতে পারলাম, ফুলগাজী, পশুরাম, মন্ত্রীঘাটের পানি যেগুলা, ওগুলা এদিকে আসি পশ্চিম দিকে চাপ দিছে, আপনার পশ্চিম থেকে পূর্ব দিকে চাপ দিছে। আবার এই পানিগুলো যাইতেছে আপনার মোটবি, ফাজিলপুর, লস্করাট ওইদিকে। এবার ওইদিকের কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, এটা দোয়া কামনা করি। এই যে পানির স্রোত কি জানি বলে, দেখছেন কি অবস্থা পানির স্রোত, আমরা দাঁড়াতে পারতেছি না। মোটর সাইকেল আমার সামনে একটা টলি উল্টে গেছে, আপনার একটা টলি, এরকম একটা টলি আপনার উল্টে গেছে, এত পরিমাণে পানির স্রোত। এই পানিগুলা আবার ওইদিকে যাইতেছে, আবার ওইদিকের কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো বুঝবেন। তো এদিকের মানুষ যে আপনার কষ্টে আছে এটা একদম বাস্তব। শুধুমাত্র রোডে কিছু কিছু জায়গায় পানি উঠছে, কিন্তু একদম রোড থেকে পূর্ব দিক এবং পশ্চিম দিক একদম পুরোটাই ডুবা, এক কথায় পুরোটা ডুবা আপনার। এদিকে এই অবস্থা, এবার আপনি বুঝেন ওদিকের কি অবস্থা। আমরা তো বলতেছি না বন্যা নাই, পানি নাই, কিচ্ছু নাই। যার হয়েছে সে বুঝতেছে যে পানির তাণ্ডব কতটুকু বা বন্যা তাণ্ডব কতটুকু। আমি যখন ফেনী থেকে আসতেছি দেখতেছি আমাদের একাডেমি ওখানে মানে যে জমিনগুলো আছে, রোড থেকে যে জমিনগুলো পুরা। যদি বৃষ্টি বেশি হয় বা কোথাও থেকে যদি কোনো ধাক্কা আসে তাহলে কিন্তু সম্ভাবনা আছে, আর যদি বৃষ্টি না হয় বা ধাক্কা না আসে তো আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করবে। এই যে এরকম, এই দেখছেন এই যে গাড়িটা, এই গাড়িটা এটা স্রোতে একদম ডাইরেক্ট পড়ে গেছে। এটার কারণে আবার এদিকে একদম দাম বাড়ি গেছে। আপনার কি পরিমাণ যে স্রোত বলার মতো না আপনার। এই যে ডাইরেক্ট চাক্কা একদম নামিয়ে গেছে আপনার। আমরা এখানে অনেকক্ষণ ধরে ছিলাম, গাড়িটা কোনো মতো তুলতে পারতেছে না। এখন ফেনীর দিকে রওনা দিলাম, ফেনীর দিকে চলে যাব, চেষ্টা করব ফুলগাজী পশুরামের দিকে যেতে। ওদিকের কি অবস্থা সার্বিক পরিস্থিতি একটু দেখে আসবো। যারা আসছে তারাই বুঝতে পারে যে এদিকে কি অবস্থা। আমরা যারা বাসায় বসে আছি তারা তো আর এটা বুঝবো না, কথা বুঝেন নাই। এই যে দেখছেন এদের বাড়িতে পানি ঢুকছে, এরা বুঝতেছে কি আপনার বন্যার কি অবস্থা। এখানে একটু দাঁড়াবো, দাঁড়াই সার্বিক পরিস্থিতি দেখবো কি হাল অবস্থা। আবার পিছনের সাইড দেখাইতেছি, দেখছেন এই যে পানি কি